Somresh, you are finally divorced. I am so happy. It's time for a celebration, Mashima. Okay. সহচরী, কি করছো কি? এ কি? দেবী না। কি করছো দেবী না? কি বোকা আপনারা সত্যি সবাই। ও মা, বিষ ছিল না এতে, কোল্ড ড্রিঙ্ক ছিল। সমরেশ বাবু, আপনার এত সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? আমি দেবীনাকে বাঁচাতে এসেছি। আই এম গোইং টু সেভ হার। সবে তো উকিল গেছে সমরেশ, এবারে কে আসবে সেটা দেখো। কে আসবে? পুরোহিত আসবে আমাদের বিয়ের ডেট ফাইনাল করতে। না, হ্যাঁ, তোমার আর পালানোর পথ নেই সমরেশ, পালে বাঘ পড়েছে। অনেক মেয়েকে ব্যবহার করে ছিবড়ে করে ফেলে দিয়েছো তুমি, কিন্তু দেবীনার সঙ্গে খেলাটা অন্যদিকে ঘুরে গেছে। বিয়ে পর্যন্ত তো গড়াবে গড়াবে। সহচরী, তাহলে তো আপনার আর কোনো কাজ বাকি রইল না, তাই না? যান যান যান, বেরিয়ে যান। দেখুন, দরজাটা খোলাই আছে। যাবে মানে কোথায় যাবে ও? হ্যাঁ হ্যাঁ, বড় বৌমা চলে যাবে। কি করবে এখানে থেকে? হ্যাঁ, ধন্যি বড় বৌমা তুমি মা। তোমার মতো ঘরশত্রু বিভীষণ থাকলে অমন দেবীনাকেও কম ক্ষতিকারক মনে হয়। এত বছর একসঙ্গে থেকে মা মা করে গলে গিয়ে শেষকালে তুমি কিনা আমাদের খুনি প্রমাণ করতে চাইলে? আহ মা, কি বলছো এসব? বড় বৌদি মোটেও ওরকম ভাবে বলতে চাইনি। শোনো মা, বউঠান না হয় আমাদের ভুল বুঝছে, সেটা হলো আমাদের বাড়ির ভেতরকার ব্যাপার। কিন্তু এই যে কি বাইরের মেয়ে দেবী না, এই বাড়িতে ঢুকে এত কাণ্ড কারখানা দেখাচ্ছে, সেটা তো তোমরা বন্ধ করছো না। না, বউঠান বরদাকে ডিভোর্স দেবে বলেছে, সেটা তো একটা আলাদা ব্যাপার। কিন্তু দেবী না যে জোর করে বরদাকে বিয়ে করতে বাধ্য করছে, সেটা নিয়ে পলা তুই কিছু বলছিস না তো? আমি কোনোদিনই চাইনি বড়দা আর বড় বৌদির সম্পর্কটা ভাঙুক। আচ্ছা, কিন্তু আজ যখন বড় বৌদি নিজে থেকে সম্পর্কটা ভেঙে দিল, তখন নতুন করে আমার আর কিছু বলার নেই রেমেশদা। না, তুমি মেনে নিতে পারবে দেবীনাকে এ বাড়ির বউ হিসেবে? পারবে? সেই সব তো অনেক পরের ব্যাপার তোমার। আমি সারা জীবন যাকে বড় জায়ের সম্মান দিলাম, উনি আমাকে খুনি বললেন। সত্যি আমার আর কাউকেই কিচ্ছু বলার নেই। না, তুমি এইরকম কথা বলছো? ওহ টুবান, আরে কি? শান্ত হ। এই মুবাই, শান্ত হতে বল।
নিজেও শান্ত থাক, তুইও শান্ত হ। শোন, মা আমাকে যাই বলুক না কেন, আমার মায়ের কোনো কথায় অভিমান হচ্ছে না, কারণ আমি সত্যিই চলে যাব। অভিমান? অভিমান আবার কি? যখন এটা তোমার শ্বশুর বাড়ি ছিল, তুমি এবাড়ির বউ ছিলে, সমর বউ ছিলে, তখন অভিমান টভিমান এসব মানাতো। হ্যাঁ, ডিভোর্স পেপারে সই করে দেবার পর এটা তোমার শ্বশুর বাড়ি আর নেই। মা তুমি চুপ করবে? এটা বৌঠানের শ্বশুর বাড়ি না থাকতে পারে, তবে এটা হলো বৌঠানের ভাইদের বাড়ি। আমরা বৌঠানকে ছাড়া থাকতে পারবো না। আর যদি দিদি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তাহলে তার সাথে তার ভাইরাও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। মা, টুবান, কি তুই একদম চুপ করে থাকবি। তুই সারা জীবন দিদির মতো আমাদের আগলেছিস, মুখ থেকে একটা কথা সরেনি। তুই সেই জিনিসটা সঙ্গে সঙ্গে মুখের সামনে হাজির করেছিস। আজ যখন তোর এই বাড়ি থেকে চলে যাওয়ার প্রশ্ন আসছে, তখন আমরা চুপ করে থাকবো? আমরা এতটা অকৃতজ্ঞ? তুই যে কথা বল, একটা কথা বলবি না। সারা জীবন তুই তো মাথা টিপি দিয়েছিস আমাদের দিয়ে, এবার আমি আমার মাথা টিপি দিচ্ছি। এর মধ্যে তুই একটা কথা বলবি না। তুই যে আমাকে এই কথাগুলো বলেছিস তার জন্যই আমি কৃতজ্ঞ রে, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার কথা তোরা দুজনে বলবি না, একদম ঠিক কথা নয় এটা। বাহ, অসাধারণ! এসব সইয়ের প্ল্যান মা, এটা ওর পরিকল্পনা। ও এই সংসার ভাঙার ভয় দেখিয়ে এখানে থেকে যেতে চাইছে। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে না থাকলে আজকে ডিভোর্স পেপারে আমি সত্যি সইগুলো করতাম না। আমি সত্যিই থাকতে চাই না আর এখানে, সব ছেড়ে চলে যেতে চাই। কিন্তু টুবান আর বুবাই একটা কথা বলে রাখলাম, তোরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কখনো বলবি না। সম্পর্ক ভাঙার কষ্টটা আমি জানি, আর সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কোথাও যাবি না তোরা, তোরা এই বাড়িতেই থাকবি। তোরা কি বলছিস? বাড়ির ছেলে, বাড়ি ছেলে কোথায় যাবি? কোথায় আবার যাবো? বড় বৌদি যেখানে যাবে বড় বৌদির সঙ্গে যাবো। হ্যাঁ, আমিও সইমায়ের সাথেই বাড়ি থেকে বেরিয়ে যাব। এবার দেখবার বিষয় হচ্ছে সইমায়ের পুত্র স্যান্ডো কুমার কি করে। শোন, টিপু এখন যথেষ্ট বুদ্ধি দিয়ে চলে, আর ও তো সব জেনে গেছে। ওর মা যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, টিপু নিশ্চয়ই ওর মায়ের সঙ্গেই যাবে। না, মানে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি মাকে আর বড়ঠিকে অনেক অনুরোধ করেছি, অনেক চেষ্টা করেছি বোঝাবার, কিন্তু ওরা আমার কথা শোনেনি। আমার মা আগে যা করেছে করেছে, কিন্তু এইবার আমি কোনোভাবে এত বড় একটা ভুল সিদ্ধান্ত কিছুতেই নিতে দেব না। সারা পাড়া, আত্মীয় স্বজন সবার কাছে আমি হাসির পাত্র হতে পারবো না। তাই আমি এখানে থেকে বাবার দেবিনার যে বিয়ে প্ল্যানিং চলছে সেটা আমি ভণ্ডুল করবই। টিপু, তুই কি ভাবছিস বলতো? তোর বাবা যদি এই বিয়েটা না করেন তাহলে তোর বাবার সঙ্গে আমার সম্পর্ক ঠিক হয়ে যাবে? তুই এটা বুঝতে পারছিস না? তোর বাবার সাথে আমার সম্পর্ক সেটা তো প্রায় ছিলই না রে, ঘুম ধরে গেছে অনেক যুগ আগে। আজকে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে গেলে যদি নতুন কোনো সম্পর্ক তৈরি হয়, আর তার থেকে যদি কোনো একটা সন্তান তার পিতৃ পরিচয় পায়, তাতে ক্ষতি কি? আমার দেখার কিচ্ছু নেই মাথাতে। আমি তো বিসহচরী